বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ট্রাফিক জরিমানা আদায়ের নামে ছড়িয়ে পড়া ভুয়া এসএমএস ও জাল ওয়েবসাইট সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, একটি প্রতারক চক্র নাগরিকদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ফিশিং কার্যক্রম চালাচ্ছে। এ বিষয়ে সম্প্রতি দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে জরুরি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন মোবাইল নম্বর থেকে ট্রাফিক জরিমানার চূড়ান্ত নিষ্পত্তি, স্পিডিং ফাইন বকেয়া কিংবা জরিমানা দ্রুত পরিশোধ করুন ধরনের বিভ্রান্তিকর বার্তা পাঠাচ্ছে। এসব বার্তার সঙ্গে এমন কিছু লিঙ্ক যুক্ত করা হচ্ছে যেগুলো দেখতে বিআরটিএর সার্ভিস পোর্টালের মতো হলেও প্রকৃতপক্ষে ভুয়া। প্রতারকরা নকল পোর্টাল তৈরি করে ব্যবহারকারীদের নীতিগত তথ্য ও অর্থনৈতিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে। বিআরটিএ স্পষ্ট করেছে, এসব ওয়েবসাইট বা ডোমেইনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। প্রকৃত সেবার জন্য কেবল সরকারি পোর্টাল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থাটি জনগণকে সন্দেহজনক কোনো লিঙ্কে প্রবেশ না করা এবং সেখানে কোনো তথ্য বা আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এমন প্রতারণার তথ্য পাওয়া গেলে স্থানীয় থানা বা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করতে বলা হয়েছে। বিআরটিএর নির্দেশনার পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের কর্মচারীদের সতর্ক করতে উদ্যোগ নিয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অধীনস্থ দপ্তরগুলোতে এ বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা পাঠানো হয়েছে। তিনি বলেন, এসব ভুয়া সাইটে প্রবেশ করলে মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার আশঙ্কা থাকে। পরে এসব তথ্য ব্যবহার করে বড় ধরনের আর্থিক জালিয়াতি ঘটানো সম্ভব। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি সাধারণ গণবার্তার মতো নয়। যাদের গাড়ির নিবন্ধনের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে তাদের কাছে মূলত এমন বার্তা বেশি পৌঁছাচ্ছে। তার মতে, এতে যানবাহন নিবন্ধন সংক্রান্ত কোনো তথ্য ভাণ্ডার থেকে তথ্য অপব্যবহার বা ফাঁসের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই বিআরটিএর অটোমেশন ব্যবস্থা, সংশ্লিষ্ট প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান এবং পরিচালনাকারী সংস্থার ভূমিকা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। তিনি আরও বলেন, অনেক মানুষ ফিশিংয়ের ফাঁদে পড়ে অর্থ পরিশোধ করেছেন কিংবা ব্যাংক কার্ডের তথ্য দিয়েছেন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অভিযোগ দায়েরের পরও অনেক ক্ষেত্রে দৃশ্যমান তদন্ত অগ্রগতি দেখা যায় না। জোহার মতে, যথাযথ প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে ফিশিং চক্র, সংশ্লিষ্ট সার্ভার এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব। পাশাপাশি নাগরিকদের সুরক্ষার জন্য নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানো প্রয়োজন। তিনি বিআরটিএর তথ্য ভাণ্ডার ও অনলাইন সেবার নিরাপত্তা যাচাইয়ের উপর গুরুত্ব আরোপ করে বলেন, নাগরিকদের তথ্য সুরক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কোনো দুর্বলতা বা তথ্য ফাঁসের ঘটনা থাকলে তা দ্রুত শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এছাড়া তিনি সবাইকে অচেনা লিঙ্ক এড়িয়ে চলা এবং ওটিপি, পাসওয়ার্ড, ব্যাংক কার্ডের তথ্য বা মোবাইল ব্যাংকিং পিন কারোর সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেন। এই সংস্করণে মূল সংবাদে থাকা তথ্য, বক্তব্য, ঘটনা প্রবাহ বজায় রাখা হয়েছে, তবে ভাষা, বাক্য গঠন ও উপস্থাপন সম্পূর্ণ নতুনভাবে করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।